বর্তমান সময়ে দেখা যাচ্ছে বহু মানুষ কিন্তু অ্যালোপ্যাথি ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে অনেকটাই সচেতন হয়ে গেছেন। সেজন্য বহু মানুষই কিন্তু এখন হোমিওপ্যাথির দিকে ঝুঁকছেন এবং কিছু মানুষ এমনও আছেন যারা বাড়িতে হোমিওপ্যাথির কিছু কমন মেডিসিন রাখতে শুরু করেছেন এবং প্রয়োজন অনুসারে তারা সেই সব মেডিসিনগুলিকে ব্যবহার করছেন। কিন্তু হোমিওপ্যাথির একটি ডিসঅ্যাডভান্টেজ আছে, যে কোনো রোগের ওপর ভিত্তি করে যদি কোনো হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো রকম কোনো কাজ পাওয়া যায় না। হোমিওপ্যাথি চিকিৎসা হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সেই জন্য যদি না আপনাদের শারীরিক এবং মানসিক লক্ষণগুলো সেই মেডিসিনের সঙ্গে মিলে থাকে তাহলে কিন্তু সেই মেডিসিন ব্যবহার করে আপনারা কোনো রকম কোনো কাজ পাবেন না। সেই জন্য আজকে একটি হোমিওপ্যাথির কমন মেডিসিন একোনাইড নিয়ে আলোচনা করব। এই মেডিসিনটিকে অনেকেই বাড়িতে রাখেন এবং প্রয়োজন অনুসারে এই মেডিসিনটিকে ব্যবহার করে থাকেন। এই মেডিসিনটির লক্ষণগুলি যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটিকে ব্যবহার করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। সেই জন্য আজকের এই ভিডিওতে এই একোনাইড মেডিসিনটিকে নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং যতটা পারবো সংক্ষেপে আপনাদেরকে একোনাইড মেডিসিনের লক্ষণগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এর জন্য কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আরেকটি কথা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। তাহলে বেশি না দেরি করে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে একোনাইড মেডিসিনটির কিছু মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করব। একোনাইড মেডিসিনের যেসব রোগীরা হয় সেসব রোগীরা অত্যন্ত ভীতু প্রকৃতির হয়ে থাকে। এরা পাবলিক প্লেসে বা যেখানে বেশি ভিড়ভাট্টা আছে এই সব জায়গায় কিন্তু এরা যেতে খুব একটা পছন্দ করে না বা যেতে একটু ভয়ই করেন। অনেক সময় আবার যেসব রাস্তায় বেশি যানবাহন চলাচল করে সেই সব রাস্তাতেও কিন্তু এরা খুব একটা যাতায়াত করতে চায় না। এরা অত্যন্ত ভীতু প্রকৃতির হয়ে থাকে। সেই জন্য আবার এদের যখন কোনো সামান্য একটা রোগ হয় তখন এরা এতটাই ভেঙে পড়েন বা এতটাই শঙ্কিত হয়ে যান যে তারা হয়তো সেই রোগ থেকে আর কখনো সুস্থই হতে পারবেন না, এই ধরনের চিন্তা ভাবনা এরা মাথায় নিয়ে ফেলেন। এইসব রোগীদের আরও একটি বড় লক্ষণ হলো এদের মৃত্যু ভয়। এরা কিন্তু মৃত্যু সম্পর্কে প্রায় নিশ্চিত হয়ে যান। এরা মনে করেন যে কোনোভাবেই এরা কিন্তু আর সুস্থ হতে পারবেন না, এদের মৃত্যু একদম অবধারিত। এবং এই মৃত্যু ভয়ের জন্য এরা কিন্তু মানসিকভাবে বা শারীরিকভাবে কোনোভাবেই এরা কিন্তু একদম স্থির থাকতে পারেন না। ক্রমাগত কখনো ওঠেন, কখনো বসেন, কখনো শুয়ে পড়েন, মানে ক্রমাগত ছটফট করতে থাকেন। এবং বয়স্কদের মধ্যে অনেক সময় দেখা যায় এরা কাছাকাছি যেসব আত্মীয় পরিজন আছে বা দূরে যেসব আত্মীয় পরিজন আছে তাদেরকে খবর দিতে বলেন, যেন তার আত্মীয় পরিজনরা যত তাড়াতাড়ি পারে তাকে যেন এসে দেখে যায়, কারণ সে আর বেশিক্ষণ বাঁচবে না। এই ধরনের অতিরিক্ত মানসিক অস্থিরতা এবং অতিরিক্ত মৃত্যু ভয় এদের মধ্যে দেখা যায়। আবার আগে যে কথাটি বলেছি আমি যে এরা অত্যন্ত ভীতু প্রকৃতির, এই ভীতু প্রকৃতির হওয়ার জন্য যে কোনো ভয় পেয়ে হঠাৎ করে এদের যে কোনো রকম অসুস্থতা দেখা দিলে সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুব ভালো কার্যকরী হয়ে থাকে। বিশেষ করে হঠাৎ করে ভয় পেয়ে যদি কোনো ব্যক্তির প্রস্রাব বন্ধ হয়ে যায় বা হঠাৎ করে ভয় পেয়ে যদি কোনো বাচ্চার শ্বাসকষ্ট বা দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায় বা হঠাৎ করে ভয় পেয়ে কোনো গর্ভবতী মহিলার যদি গর্ভপাত হওয়ার সম্ভাবনা দেখা দেয় বা পিরিয়ড চলাকালীন যদি কোনো মহিলা ভয় পেয়ে তার পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা দেখা দিয়ে থাকে, অথবা যদি কোনো ব্যক্তি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বা সংজ্ঞাহীন হয়ে পড়েন, এই ধরনের যে কোনো অসুস্থতা সেটা যদি হঠাৎ ভয় পাওয়ার কারণে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি কিন্তু প্রাথমিক পর্যায়ে খুবই কার্যকরী একটি মেডিসিন। কারণ এই ধরনের রোগীদের বেশিরভাগ রোগই কিন্তু হঠাৎ করে শুরু হয় এবং হঠাৎ করে শুরু হয়েই এদের রোগ অতিরিক্ত তীব্র আকার ধারণ করে। এটি কিন্তু একোনাইটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এটি বেশিরভাগ রোগীদের ক্ষেত্রেই দেখা যায় এবং এক্ষেত্রে রোগের নাম যাই হোক না কেন সেক্ষেত্রে আমরা এই একোনাইট মেডিসিনটিকে প্রয়োগ করে খুব ভালো ফল পেতে পারি। এই ধরনের রোগীরা আবার প্রায়ই বলে থাকেন যে এদের শরীরের ভিতরটা যেন একদম জ্বলে পুড়ে যাচ্ছে। এদের শরীরের ভিতরে এরকম অতিরিক্ত জ্বালার কারণে এরা কিন্তু শরীরের ওপর কোনো রকম কোনো আবরণ রাখতে চায় না।
কোনো চাদর রাখতে চায় না বা কোনো রকম কোনো সামান্য কাপড় পর্যন্ত রাখতে চায় না। এদের শরীরে অতিরিক্ত জ্বালার কারণে আবার এদের অতিরিক্ত ঠান্ডা জলের পিপাসাও লক্ষ্য করা যায়। এরা ঠান্ডা জল খেতে খুব পছন্দ করে থাকেন এবং এদের জল পিপাসা এতটাই বেশি থাকে যে এরা এক বোতল জল কিন্তু নিমেষেই শেষ করে দিতে পারে। আজকের এই ভিডিওতে যেসব লক্ষণগুলির কথা আলোচনা করলাম, এই সব লক্ষণগুলি থাকলেই সাধারণভাবে বা প্রাথমিকভাবে এই একোনাইট মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ যেখানে আমরা দেখব যে হঠাৎ করেই কোনো রোগ শুরু হচ্ছে এবং হঠাৎ করে রোগ শুরু হয়েই সেটা কিন্তু তীব্র আকার ধারণ করছে এবং তার সাথে সাথে এই ধরনের রোগীদের যদি অতিরিক্ত মানসিক অস্থিরতা এবং অতিরিক্ত মৃত্যু ভয় দেখা যায় এবং তার সাথে যদি এই ধরনের রোগীদের অতিরিক্ত জলের পিপাসা এবং শরীরের ভিতরে অত্যাধিক জ্বালা লক্ষ্য করা যায় বা এইসব রোগীরা যদি বলে যে আমাদের শরীরের ভিতরে অত্যাধিক জ্বালা হচ্ছে, এই লক্ষণগুলো থাকলেই কিন্তু আমরা একোনাইট মেডিসিনটিকে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারি। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন যে একোনাইট মেডিসিনটি কিন্তু একটি অ্যাকিউট মেডিসিন বা শর্ট অ্যাক্টিং মেডিসিন। কোনো ক্রনিক কেসে একোনাইট মেডিসিনটিকে প্রাথমিক পর্যায়ে অবশ্যই ব্যবহার করা যায়, কিন্তু একোনাইট মেডিসিনটির দ্বারা কিন্তু কোনো রকম কোনো ক্রনিক কেস স্থায়ীভাবে সারে না। সেই জন্য পরবর্তীকালে একোনাইট মেডিসিনটির কোনো কমপ্লিমেন্টারি মেডিসিন বা পরবর্তীকালে অন্য কোনো মেডিসিন সিলেকশন করতে হতে পারে যে কোনো ক্রনিক ডিজিজকে বা ক্রনিক রোগকে সারানোর জন্য। একোনাইট মেডিসিনটির যেসব লক্ষণগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করলাম, এইসব লক্ষণগুলি যদি কোনো ব্যক্তির মধ্যে হঠাৎ করে দেখা দেয় বা কোনো ব্যক্তির মধ্যে যদি এইসব লক্ষণগুলি থেকে থাকে, তাহলে এই ধরনের ব্যক্তিকে বা এই ধরনের রোগীকে একোনাইট মেডিসিনটি 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার 1 চামচ জলে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। তাহলে এই ধরনের ব্যক্তিদের যে কোনো রোগ, সে রোগের নাম যাই হোক না কেন, ছোট রোগ হোক যেমন জ্বর সর্দি হোক বা কোনো বড় রোগী হোক না কেন, কোনো বুকের ব্যথা বা অন্য কোনো বড় রোগী হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক পর্যায়ে খুব ভালো কাজ দিয়ে থাকবে। একোনাইট মেডিসিনটি নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনারা এই চ্যানেলের সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।